সময় নেই। আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু, সময় 20 দিন, মানতে হবে আচরণবিধি। নির্বাচনের 12 দিন মাঠে মোতায়েন থাকবে যৌথ বাহিনী। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বললেন তারেক রহমান। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে, কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমতের উপর। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে 10 দলীয় জোট বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের নতুন বার্তা, ইসলামপন্থী দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে বললেন টিআইবি। দর্শক, স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে, সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারণা শুরু করেছেন। গতকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে, অর্থাৎ সময় পাওয়া যাচ্ছে 20 দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে মানতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য ও কুরুচিপূর্ণ প্রস্তাব সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য ও কুরুচিপূর্ণ প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জনসভা বা সমাবেশ আয়োজন করা যাবে, তবে অন্তত 24 ঘন্টা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক বা মহাসড়কে সভা সমাবেশ করা যাবে না। এবার নির্বাচনে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যানার, লিফলেট বা ফেস্টুন সাদা কালো হতে হবে এবং নির্ধারিত মাপের বাইরে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে, তবে আগেই রিটার্নিং কর্মকর্তাকে তথ্য জানাতে হবে। ঘৃণাত্মক, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য এবং এআই এর অপব্যবহার নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করলে কারাদণ্ড, জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিলের বিধান রেখেছে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট 12 দিন মাঠে থাকবে যৌথ বাহিনী। এর মধ্যে রয়েছে ভোটের আগের 4 দিন, ভোটের দিন এবং ভোটের পরের 7 দিন। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন পূর্ব সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভায় জানানো হয়, আগামী 5 দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ড্রোনও ব্যবহার করবে। এছাড়া বুধবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত একাধিক মনিটরিং টিম নির্বাচন সংক্রান্ত মাঠ পর্যায়ের তথ্য 24 ঘন্টা পর্যবেক্ষণ ও রেকর্ড করছে। স্বরাষ্ট্র সচিব জানান, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে এবং সব ঘটনা সরাসরি রেকর্ড করা সম্ভব হবে। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ড পরিবারের প্রধান নারীকে দেওয়া হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক 2 থেকে 2,500 টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি খাদ্য সামগ্রী সরবরাহের কথাও জানান তিনি। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা শুরুর আগে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই আয়োজনে মেডিকেল শিক্ষার্থী সহ সিলেটের বিভিন্ন স্তরের তরুণদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন এবং বাধ্য হয়ে দীর্ঘ 17 বছর বিদেশে অবস্থান করতে হয়েছে। ভবিষ্যতে কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এদিকে ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনে 10 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি নেতার মাজারে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই জনপদের ইতিহাস ও চেতনার অংশ। এখান থেকেই পূর্বপুরুষদের স্মরণ করে নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। এবারে নির্বাচন যাত্রাকে আধিপত্য বিরোধী আজাদির যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনের অন্যতম প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার। দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ এবং প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।
বাংলাদেশের এই নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং বাধাহীনভাবে মত প্রকাশ করতে পারবেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ নির্বাচন আয়োজনকে উৎসাহিত করে এবং গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে 14 সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। এ দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। কমনওয়েলথ জানায়, নির্বাচন ও গণভোটের বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীর সংখ্যা বড় আকারে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট প্রার্থীর 36% বেশি ইসলামপন্থী দলগুলোর, যা গত 5টি নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে TIB এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে 51টি রাজনৈতিক দল ও 249 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। TIBর তথ্য অনুযায়ী মোট প্রার্থীর 25.5% ঋণগ্রস্ত। প্রার্থীদের মোট ঋণের পরিমাণ প্রায় 18,869 কোটি টাকা। ঋণগ্রস্ত প্রার্থীর হার সবচেয়ে বেশি বিএনপিতে, 59% বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, নারী প্রার্থীর অংশগ্রহণ এবারও 5% পৌঁছায়নি। প্রার্থীদের মধ্যে 48% বেশি ব্যবসায়ী। কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন এবং শত কোটিপতি 27 জন। এছাড়া মোট প্রার্থীর প্রায় 23% বিরুদ্ধে বর্তমান মামলা চলমান। নির্বাচনী ব্যয়ে বিএনপি শীর্ষে রয়েছে বলে জানায় TIB। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।